এটা 2013 শাহবাগ মোড় দখল করে চলত আন্দোলন, স্লোগানের পর স্লোগান। কিন্তু সেই সব স্লোগানে কিংবা আন্দোলনে উঠে আসেনি দেশের সাধারণ মানুষের দাবি দেওয়া। তাহলে কি ছিল সেখানকার অবস্থা? মূলত আওয়ামী মতের বিরোধী যারাই কথা বলেছেন, যাদেরকে ফ্যাসিস্ট সরকার চক্ষুশূল মনে করেছেন, তাদের সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে শাহবাগের সেই সব তথাকথিত আন্দোলনকারীরা। গণজাগরণ মঞ্চের নাম দিয়ে ইমরান এইচ সরকারের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে চলেছিল এইসব আন্দোলন। বিরোধী মতের রাজনৈতিক নেতাদের যুদ্ধাপরাধী ট্যাগ দিয়ে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য সরকারের নির্দেশেই এই মঞ্চ কাজ করত। সেই গণজাগরণ মঞ্চ থেকেই উঠে আসে লাকি আক্তার। তিনি ছিলেন এই মঞ্চের আরেক সংগঠক। পরবর্তীতে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি পদে অধিষ্ঠ হন। লাকি আক্তার স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নের সামনের সারির কয়েকজনের মধ্যেই একজন ছিলেন। তবে দীর্ঘদিন ধরে লাকি আক্তারের খোঁজ না মিললেও গতকালকে লাকি আক্তারকে নতুন রূপে শাহবাগে দেখা গেছে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্মের সদস্যরা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে পদযাত্রা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ আন্দোলনকারীদের সাথে সমঝোতায় আসে যে তাদের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবে। আচমকা আন্দোলনকারীরা পুলিশের উপর হামলা করে। এতে কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। ফলে পরবর্তীতে পুলিশ বাধ্য হয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে এই ঘটনারই সুযোগ নেয় লাকি আক্তারেরা। গতকাল সন্ধ্যায় লাকি আক্তার এক মশাল মিছিলে অংশগ্রহণ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা চালায়। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত এই বাম আন্দোলনের নেত্রীর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে, যার কারণে গতকাল রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাকির গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় লাকি আক্তারকে গ্রেফতারের জন্য সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। তারা স্লোগান দিতে থাকেন, শাহবাগ নোমর, লতে লাকি, তুই হাসিনা তুই হাসিনা, 24-এর বাংলায় শাহবাগের ঠাঁই নাই। ফ্যাসিস্ট সরকারের অন্যতম সুবিধাভোগী লাকি আক্তার এবং ইমরান এইচ সরকার সহ শাহবাগীদের গ্রেপ্তারের দাবিতে উত্তাল দেশ। মঙ্গলবার রাত থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিভাগীয় শহরে হচ্ছে বিক্ষোভ। অবিলম্বে তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেয়া হচ্ছে আলটিমেটাম। এসব দাবি আদায়ে বুধবারও রাজপথে সরব ছিলেন বিপ্লবী ও বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। অপরদিকে শাহবাগীদের দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ধর্ষণ বিরোধী মিছিলের নামে রাজধানীর শাহবাগে মঙ্গলবার তাণ্ডব চালায় লাকির নেতৃত্বে ফেসিবাদের দোসররা। এরপর এই শাহবাগীদের বিচার দাবিতে রাতেই রাজপথে নেমে আসেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। লাকি সহ আওয়ামী ফেসিবাদের সেবাদাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচিও ঘোষণা করে সংগঠনটি। এ সময় সংগঠনের মুখপাত্র শরীফ উসমান হাদি বলেন, যতদিন পর্যন্ত লাকি আক্তার গ্রেপ্তার হবে না, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে না, ততদিন এই কর্মসূচি চলতে থাকবে। গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার সহ ফেসিবাদের দোসরদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও বিচার চেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা লাকিকে ক্যাম্পাস থেকে চিরদিনের জন্য অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন। মঙ্গলবার রাত 1:30টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এসব দাবি তোলা হয়। অন্যদিকে লাকি সহ শাহবাগীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে